সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব রফিকুল ইসলাম মাদানী সাহেবের দ্বিতীয় বিবাহ নিয়ে, যে আসলে তার দ্বিতীয় বিবাহ করাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং ইসলাম এ ব্যাপারে কি বলে। সম্মানিত দর্শক, রফিকুল ইসলাম মাদানী সাহেবের বিবাহ নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় দুইটা দল, একটা দল তার বিবাহের প্রশংসা করতেছে, আর একটা দল তার বিবাহ নিয়ে সমালোচনা করতেছে। তো আসলে তার বিবাহ নিয়ে সমালোচনা করা তখনই উচিত যখন তার প্রথম স্ত্রী সোশ্যাল মিডিয়ায় এসে বলবে যে আমার স্বামী আমার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, আমার স্বামী আমাকে ভরণ পোষণ দেয় না। এরকম অভিযোগ যদি তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে, তখন সোশ্যাল মিডিয়ার লোকদের উচিত তখন সমালোচনা করা। কিন্তু তার প্রথম স্ত্রী এ ব্যাপারে কোনো কথা বলে নাই। তার প্রথম স্ত্রী এ ব্যাপারে কোনো প্রকার কোনো অভিযোগ তুলে ধরে নাই। এরপরও আমরা সমালোচনা কেন করি? কি কারণে আমরা সমালোচনা করতেছি? কিছু মহিলারাও দেখা যাইতেছে যে তার সমালোচনা করতেছে, এমন ভাবে সমালোচনা করতেছে বোঝা যায় ওই সমস্ত মহিলারা হইল রফিকুল ইসলাম মাদানী সাহেবের প্রথম স্ত্রী। তার স্ত্রী এরকম অভিযোগ করে না, যে অভিযোগ বর্তমানে মেয়েরা দেখতেছি অনলাইনে করতেছে। কেন? আরে অভিযোগ করবেন কেন? যদি তার প্রথম স্ত্রী ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, খুশি থাকে, তো আমাদের তো কোনো সমস্যা নেই। যদি তার পরিবার পরিজন সবাই দ্বিতীয় বিবাহের মত দেয়, এখানে আমরা কেন কথা বলবো? তার একটা কথা হলো, রফিকুল ইসলাম মাদানী সাহেবকে বলবো, এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ওলামা ইকরামের অবস্থা ভালো না। চারিদিকে শুধু দর্শনের বাতাস আসতেছে ওলামা ইকরামের ব্যাপারে। সেই মুহূর্তে আপনার এই বিবাহ করাটা, এই সুন্নাতটা এই মুহূর্তে আদায় করা উচিত হয় না। এই পরিস্থিতি আপনার উচিত হয় না। হ্যাঁ, আপনি বিবাহ করেন, আল্লাহ তাআলা বলছেন যদি প্রথম স্ত্রীর মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে বিবাহ বৈধ, সমস্যা নেই, আপনি করেন। যদি ইনসাফ প্রতিষ্ঠা না করলে আপনার জন্য বিবাহ, যদি না করতে পারেন আপনার জন্য বিবাহ জায়েজ নেই। এখন যদি আপনি উভয়ের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন বিদে বিবাহ যেহেতু করছেন, তো এই মুহূর্তে আপনার এটা উচিত হয় নাই। আপনার যদি এতই সুন্নাত যদি আদায় করার প্রয়োজন থাকে, তো অন্যান্য ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে, জিকির আজকার করা উচিত ছিল। এটা হয়তো কয়েকদিন পরেও আদায় করতে পারবেন।